হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশনে। তো স্টাফ নার্স গ্রেড 2 যে ইন্টারভিউ কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছিলাম, তো সেট 1 থেকে সেট 9 পর্যন্ত ইন্টারভিউ কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা পড়েছো কিনা জানি না। তো কোশ্চেনগুলো দেওয়ার দায়িত্ব আমার, এবার পড়ার দায়িত্ব তোমাদের। এবার তোমরা পড়বে কিনা সেটা তোমাদের ব্যাপার, কিন্তু কোশ্চেন এগুলো থেকেই ধরবে। ওকে, এবার তোমরা খাতার মধ্যে লিখে কোশ্চেনগুলো যদি বন্ধুদের সাথে বা বই থেকে পড়ে বন্ধুদের সাথে আলোচনা না করো, তাহলে কিন্তু ইন্টারভিউতে গিয়ে এই কোশ্চেনগুলোই ধরবে, তখন তোমরা পারবে না। ওকে, সেই জন্য তোমাদেরকে বলছি কোশ্চেনগুলো খাতার মধ্যে টুকে যেগুলো বইয়ের মধ্যে আছে সেগুলো বই থেকে পড়ে নেবে, আর যেগুলো দেখবে পাচ্ছ না সেগুলো ফ্রেন্ডের সাথে শেয়ার করে একটু আলোচনা করে পড়ার চেষ্টা করবে। চলো, আজকে সেট 20 অর্থাৎ 20 নম্বর সেটে একজনকে কোশ্চেন ধরেছিল, হোয়াট ইজ টিটানি। টিটানিটা কি? টিটানি তো তোমরা সবাই জানো যে একটা সিমটমস, ইনভলেন্টারি মাসেল পেইনস হয়, আর এটার মূলত কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হয়। ব্লাডের মধ্যে যখন ক্যালসিয়াম লেভেলটা কমে যায় সেটার জন্য হয়। তো 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ টিটানি, টিটানিটা কি। তারপর 20 2 নম্বর কোশ্চেন, একটা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট এর গলার অপারেশনের পর টিটানি হলে কি ইনজেকশন দেব, কখন দেব। 20 2 নম্বর কোশ্চেন ভালো করে লিখে নাও। একটা থাইরয়েডিজম পেশেন্ট এর গলার অপারেশন এরপর টিটানি TETANY হলে কি ইনজেকশন দেব, কখন সেই ইনজেকশনটা দেব। তারপর 20 3 নম্বর, PPH কি, পোস্টপার্টাম হ্যামারেজ কি। আগেও আমরা এই কোশ্চেনটা দেখেছি, একজনকে ধরেছিল, তো এই মেয়েটিকেও সেই কোশ্চেনটা ধরেছে। 20 3 নম্বর, PPH কি। তারপর 20 3 নম্বর, PPH ম্যানেজমেন্ট করতে কি কি মেডিসিন ইউজ করা হয়। পোস্টপার্টাম হ্যামারেজ ম্যানেজমেন্ট করতে গেলে কি কি মেডিসিন ইউজ করা হয়। তো এই কোশ্চেনটা আমরা আগেও দেখেছি, একজনকে ধরেছিল, তো আবার সেই কোশ্চেনটাই ধরেছে। তারপর 20 1 2 3 4 5 নম্বর কোশ্চেন, ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো। অর্থাৎ এই মেয়েটি ওটিতে কাজ করতো, সেজন্য ওটি থেকে তাকে ধরেছে। এবার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেছে, সে কিভাবে শেয়ার করেছে সেটি এবার তোমাদেরকে যদি ধরে তোমরা কিভাবে শেয়ার করবে সেটা তোমরা আগে থেকে ভেবে রাখবে যে আমরা কিভাবে শেয়ার করব। ওকে, এবার 21 1 নম্বর কোশ্চেন, একজনকে ধরেছিল, নর্মালি সবাইকে বাড়ি কোথায়, নাম কি, কোন এনটিএস থেকে পাস আউট, এখন কি করছো, কোথায় জব করছো, এগুলো ধরে, এগুলো যাচ্ছি না। তো 21 1 নম্বর কোশ্চেন, নর্মাল ডেলিভারির ডেফিনেশন কি, নর্মাল ডেলিভারি কাকে বলে সেটা ধরেছিল। 21 2 নম্বর কোশ্চেন, হেমাটেমেসিস কি, HEMATEMESIS হেমাটেমেসিস কি। 21 3 নম্বর কোশ্চেন, হেমোটাইসিস কি, HEMOPTYSIS কি। এগুলো হয়তো বই থেকে তোমরা পেয়ে যাবে, পড়ে নিবে। তারপর 21 4 নম্বর কোশ্চেন, পালমোনারি টিউবারকুলোসিস এর কজেটিভ অর্গানিজমগুলির নাম কি। পালমোনারি টিউবারকুলোসিস এর অর্গানিজমগুলির নাম কি। পালমোনারি PULMONARY, টিউবারকুলোসিস TUBERCULOSIS এর কজেটিভ CAUSATIV অর্গানিজম ORGANISM কি।
তো তাহলে দুজনকে ধরেছিল, দুটো সেট, সেগুলো আমি বললাম তোমাদেরকে। এবার 22 নম্বর অর্থাৎ 22 জনকে ধরেছিল, যেটা পিপিএইচ মাদারদের ম্যানেজমেন্ট কি করবে। আবার সেই পিপিএইচ ম্যানেজমেন্ট বলতে হবে, রিপিট হয়েছে। 22-এর 2 নম্বর কোশ্চিন, পিপিএইচ কাদের হয়, কখন বুঝবো আমরা যে সেই মাঠে পিপিএইচ হয়েছে। 22-এর 2 নম্বর। আর 22-এর 3 নম্বর কোশ্চিন, মেন্টাল হেলথ এর কিছু ডিজিজের নাম বলো, মানে মেন্টাল হেলথের কিছু ডিজিজের নাম বলতে বলেছে, তো সেটি বলতে হবে। মেন্টাল হেলথ, ওসিডি, এগুলো বলতে হবে। তো আজকে আমরা সেট 20 থেকে সেট 22 বললাম। তো কোশ্চেনগুলো আরেকবার মিলিয়ে নাও। হোয়াট ইজ টিটানি, টিটানিটা কি। 22 নম্বর কোশ্চেন, একটা হাইপোথাইরয়েডিজম পেশেন্টের গলার অপারেশনের পর টিটানি হলে কি ইঞ্জেকশন দেব, কখন দেব। তারপর 23 নম্বর কোশ্চেনটা ছিল পিপিএইচ কি। 24 নম্বর কোশ্চেনটা ছিল পিপিএইচ ম্যানেজমেন্ট করতে কি কি মেডিসিন ইউজ করা হয়। আর 25 নম্বর কোশ্চেনটা ছিল ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো। তারপর 21-এর 1 নম্বর কোশ্চেনটা ছিল নর্মাল ডেলিভারি ডেফিনেশন কি। 2 নম্বর কোশ্চেন হেমাটেমেসিস কি আর হেমোটাইসিস কি। তারপর 21-এর 4 নম্বর কোশ্চেনটা কি পালমোনারি টিউবারকুলোসিসের কজেটিভ অর্গানিজম কি। 22-এর 1 নম্বর পিপিএইচ মাদারদের ম্যানেজমেন্ট কিভাবে করবে। 2 নম্বর পিপিএইচ কাদের হয়। 3 নম্বর মেন্টাল হেলথের কিছু ডিজিজের নাম বলো। এগুলো ছিল 3 জনকে 3টে সেট কোশ্চেন ধরেছিল। এবার কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবার পড়ার দায়িত্ব তোমাদের, তোমরা কিভাবে পড়বে সেগুলো তোমাদের ব্যাপার। এবার কেউ যদি মনে করো যে ধুর এগুলো কোশ্চেন দিচ্ছে পড়বো না, চাকরি পাবে কি না সেটা সব কিছু ডিসাইড করবে ইন্টারভিউ নাম্বারের উপর। তোমরা আগের বার হয়তো দেখেছো দাদা দিদিদেরা কিভাবে নাম্বার পেয়েছে, সেই জন্যই তোমাদেরকে বলছি কোশ্চেনগুলো অন্তত পড়ে রেখো। যেগুলো পারবে না ফ্রেন্ডের কাছে শুনে নিবে বা আলোচনা করে পড়বে। এবার 15-র মধ্যে যদি তুমি 7 পেয়ে থাকো বা 8 পাও আর তোমার একাডেমিক কাট অফ 56 থাকে, তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে থাকবে। সেই জন্য ইন্টারভিউতে সব কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। আর গত বছর কী কী কোশ্চেন ধরেছিল সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এই কোশ্চেনগুলো তোমরা পড়বে। আশা করি এখান থেকেই তোমাদেরকে ধরবে, আর যে যে ওয়ার্ডে কাজ করে সেই ওয়ার্ড থেকেও কিছু কোশ্চেন পড়ে যাবে। ওকে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটু। আর এরপর 23 থেকে আমরা আলোচনা করব, 23, 24, 25 এগুলো আমরা আলোচনা করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোশ্চেনগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে রাখবে, সাথে অ্যান্সারও লিখে রাখবে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আগে তোমরা সেই সব কোশ্চেনগুলো পড়ে যাবে, যাতে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো সঙ্গে সঙ্গে দিতে পারো। ওকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।